আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আনা ওয়া গসালতু আনা ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিলাম ফাতিমা বিনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ফাতেমার মেয়ে কিনা রাসূলের মেয়ে ফাতেমার কি গোসল দিলাম আমি, আসমা বিনতু উমাইস আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে স্বামী গোসলে ছিলেন, মানে ফাতেমার স্বামীকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিলেন, স্বামীকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আসমা এটাই বলছে, আসমা বিনতু উমাইস বলছেন গসালতু আনা ওয়া আলী, আমি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিলাম কার, ফাতিমা বিনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, দেওয়াটা জরুরি, দেওয়াটা ভালো কাজ। আপনার স্ত্রীর গোসল আপনি দিবেন এটাই বেশি ভালো, আপনার স্ত্রীর গোসল আপনি দিবেন এটাই উত্তম বেশি, কিন্তু সমাজে এটা দিতে দেয় না। অনেক সমাজে আছে কি জানেন, স্বামী মারা গেলে স্ত্রী তালাক হয়ে যায়, স্ত্রী মারা গেলে স্বামী তালাক হয়ে যায়, তা দেখতে দেয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এই কাজগুলো থেকে হেফাজত করো। অনুরোধ করব সকলকে, স্বামী যদি মারা যায় স্ত্রীরা গোসল দেওয়ার চেষ্টা করবেন, স্ত্রী মারা গেলে স্বামীরা গোসল দিবেন। স্বামীরা তো গোসল দিবেন স্পষ্ট, স্ত্রীরা কি স্বামীকে গোসল দিতে পারে? এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমরা পরে যা জানলাম যদি তা আগে জানতাম। কে বলছেন? আয়েশা বলছেন যে ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমরা পরে যা জানলাম যদি তা আগে জানতাম, মা গাসসালাহু ইল্লা নিসাউহু, আল্লাহর নবীকে কেউ গোসল দিতে পারতেন না তার স্ত্রীরা ছাড়া। মানে বিষয়টি আমরা পরে বুঝতে পারলাম, বিষয়টি আমরা পরে বুঝতে পারলাম। যদি আগে এটা বুঝতে পারতাম তাহলে আল্লাহর নবীর গোসল অন্য কেউ দেওয়ার অধিকার রাখে না বা দিতে পারত না আমরা ছাড়া, তার স্ত্রীরা ছাড়া। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে। এখন বলবেন স্ত্রী না পারলে অন্যজন দিবে, সমস্যা নাই, দেওয়া দিতে পারবে অন্যজন, কিন্তু উত্তম বেশি ভালো হবে স্ত্রী গোসল দেওয়া। প্রয়োজন কোন যাদের পাশে নেওয়া যাবে এরকম পুরুষ, তাদেরকে নেবেন, অবশ্যই নিতে পারবেন। তবে স্ত্রীর স্বামীকে গোসল দেবে, স্বামীর স্ত্রীকে গোসল দেবে, এই প্রথা এটা উত্তম, এই নিয়ম চালু করতে হবে সমাজে। দুঃখজনক বিষয়, এই গোসল করার ব্যাপারও বাহির থেকে মানুষ অনেক জায়গাতে আনা হয়। আরে ভাই, সব জায়গা থেকে ভাড়া চলে, নিজেকে শিখতে হয়, নিজে জানতে হবে। কারণ হতে পারে আপনার আগে আপনার স্ত্রী মারা যেতে পারে, হতে পারে আপনি তার আগে মারা যেতে পারে, মরতে তো হবে, মরণ হাত থেকে বাঁচার উপায় নাই। অতএব গোসল দিতে হবে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যতজন স্বামী আছি পৃথিবীতে, সকল স্বামীকে তুমি শক্তিশালী করো, তারা যেন সুন্দরভাবে তাদের স্ত্রীকে গোসল জানাজা দাফন কাফন করতে পারে, তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যত স্ত্রী আছে সকল স্ত্রীরা যেন তার স্বামীকে গোসল এবং কাফন পরাতে পারে, তুমি তাদের শক্তি এবং জ্ঞান দান করো, আল্লাহুম্মা আমিন।